ফকিন্নি গো মতো। এই তুই আমাকে ফকিন্নি বলছিস? কত বড় সাহস! ফকিন্নি রে, ফকিন্নি কম না তো কি কম। রাস্তাঘাটে যে ভিক্ষুকরা আছে না, হেরাও যদি আমার রিক্সায় উঠে থেকে বেশি টাকা দেয়। বেয়াদব, তোকে ভাড়াই দিব না, দে আমার টাকা দে। আপনার টাকা আমি নিমো না, বুঝছি। আপনার যে ভাড়া দেওয়ার ক্ষমতা না এটা আমি বুঝছি। ম্যাডাম আপনারা অপমান করছে। কি? আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই? তুই জানিস আমার কত টাকা? এই নে। 1000 টাকা? তুই তুই রিক্সা চালাচ্ছিস? হ্যাঁ, রিক্সা চালাইতেছি তো, আপনার সমস্যা কি? ম্যাডাম দুলাভাই দিয়ে রিক্সা চালায়। রিক্সা চালিয়ে আমার মেয়েকে খাওয়াতে পারবি? ও বলে যা আছে তাই খাও। আর একটা কথা বললে মারবো এক চড়। ম্যাডাম মারামারির দরকার নাই, দুলাভাই রিক্সা চালাইতেছে, হ্যাঁ তো চুরি করতেছে না। তোর মতো রিক্সাওয়ালার ঘরে আমার মেয়েকে রাখবো না। আপনার মাইয়া আমার করতে যাইবো। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? না, যুদ্ধ ঘোষণা করলাম, পারলে আপনার মায়ের লয়ে যান। এই স্টুপিড, তোকে আমি পুলিশে দেব। ম্যাডাম পুলিশে দিবেন কি লিগা? দুলাভাই কি কোনো অন্যায় করছে? অনু, হয় অনু, কই? এই যে তুমি আসছো। এই দাও তোমার বাজার। এটা অর্ধেক বেলা যেতে না যেতেই তুমি এত টাকা নিয়ে আসছো। তুমি কি নতুন কোনো কাজ পেয়েছো? আরে না, কাজ পাইনি, কাজ জন্ম দিছে। কাজ জন্ম দিয়েছো মানে? রিক্সা চালাই। কি তুমি রিক্সা চালাচ্ছো? ও, মানছে ভালোবাসার লেগে তো কত কিছুই করে। আমি না হয় রিক্সা চালাইলাম, সমস্যা কি? তারপরেও তুমি এত কষ্টের কাজ করবা? দেখো না, রিক্সা চালানো বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যায় কিনা। আচ্ছা, এটা না পরে দেখা যাবো, কিন্তু আগে কিছু কামাই করে পেট তো চালাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, বিশ্রাম নিবে। অনু, আবার কি হলো? এই যে তোমার যে 1000 টাকার একটা কচকচা নোট দিলাম, কত এটা কই থেকে পাইছি? কোথা থেকে? আর রিক্সা চালিয়ে পেয়েছো? আরে কোন প্যাসেঞ্জার কি একবারে আমার 1000 টাকার একটা নোট ভাড়া দিব? তাহলে এটা পাইছি আমার দজ্জাল শাশুড়ি আমার কাছ থেকে। কি আম্মু তোমাকে 1000 টাকা দিছে? ও, দজ্জাল শাশুড়ি আম্মা আমার প্যাসেঞ্জার ছিল, তার কাছ থেকে ছলে বলে কৌশলে 1000 টাকা মাইরা দিস। আম্মু তোমাকে 1000 টাকা দিয়ে দিল? হ্যাঁ, যাও আর ফ্রেশ হয়ে আসি। যাও। হ্যালো। হ্যালো আপামনি, আমি মিনা। হ্যাঁ মিনা, বল। ম্যাডামে তো ঘুমের ওষুধ খাইছে, মরে মরে অবস্থা। কি বলিস? হ, হাসপাতাল নিয়ে হেলথ চিকিৎসা দিছে, আরেকটু হইলো তো মরেই যেত। এখন আম্মুর কি অবস্থা? এই লন ম্যাডামের লগে আপনি কথা বলুন। হ্যালো, তুই যদি না আসিস আমি আবার ঘুমের ওষুধ খাবো, তখন দেখি কে আমাকে ঠেকায়। আম্মু আপনি আমার দিয়ে মিছা কথা কইলেন। চুপ, একদম চুপ। আমিও দেখবো ওই ফকিন্নির পোলা আমার মেয়ের কিভাবে আটকে রাখে। এই খারো 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 খারো, তুমি এরকম তাড়াহুড়া করে কই যাইতাছো? আম্মুর কাছে যাচ্ছি। কি, তুমি জল্লাদ শাশুড়ির কাছে যাইতাছো? দেখো, আমার অসুস্থ আম্মুকে তুমি দজ্জাল বলবা না। দজ্জাল শাশুড়িরে দজ্জাল কমু না তো কি কমু? আচ্ছা তুমি কি জানো আজকে যে আম্মু ঘুমের ওষুধ খেয়েছে, ওনাকে যদি সময় মতো হসপিটালে না নেওয়া হতো উনি এতক্ষণে মারা যেত। তুমি হাসতেছো? আমার অসুস্থ মাকে নিয়ে তুমি মজা নিচ্ছ? তো মজা নিমু না তো কি করবো? হ্যাঁ রে, কিছুক্ষণ আগে রিক্সায় করে এক জায়গায় দিয়ে এলাম,
এর মধ্যে হ্যাঁ ঘুমের ওষুধ খাইছে, আবার হসপিটালও ভর্তি হয়ে গেছে। বুঝলাম না, দজ্জাল শাশুড়ি অভিনয় ধরছে, অভিনয়। আমার মা এদিকে ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছে আর তুমি বলতেছো সে অভিনয় করছে? না, অভিনয় না, তোমার মা সিনেমা করতেছে। ওই যে দেখছো না সিনেমাতে বড়লোক মায়েরা তাদের মেয়েরা যদি গরিব ঘরের কোনো ছেলের সাথে ভাইগা যায়, তারে আনার লেগা ছল চাতুর কৌশল কইরা নিয়ে আসে, এরকম অভিনয় করতেছে। আমার অসুস্থ আম্মু সিনেমা করতেছে, তাই না? আমার আম্মা সিনেমা করতেছে, আমার জল্লাদ শাশুড়ি করা অভিনয়। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবা না। অনু, এই কই যাও? আরে দাঁড়াও না। অনু, 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 বুঝো আমার কথাটা। অনু, আমি বুঝাই করতেছি। আমি তোমার কোনো কথা শুনবো না। তোর কত বড় সাহস, আমার মা অসুস্থ, আমার মা মারা যাচ্ছে, আর তুমি বলতেছো আমার মা অভিনয় করছে? অনু, কি হয়েছে আমি বুঝাই করতেছি, আমার কথাটা শুনবা তো আগে। আমি তোমার কোনো কথা বুঝতে চাই না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক নাই মানে? এই তুমি কইলি হইলো? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কি কইলা? তুমি আমারে বিয়ে করে ভুল করছো? বুঝতে পারছি। আজকে আমি গরিব বইলা তুমি আমার অস্বীকার করতেছো। আসলে এসব ভালোবাসা কিছু না, নেগো কাছে টাকাই সব কিছু। এই যে বাহ, আসলে অভিনয় তো তুমি করতেছো। অভিনয় আমি করতেছি? হ্যাঁ, আসলে তো অভিনয় করতেছে আমার শাশুড়ি আম্মা, মানে তোমার মা। খবরদার, আমার মাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো, তোমাকে কিন্তু আমি বাসা থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সাইডে চলে যাও আমি নিজেই মরে যাব। তোমার যা খুশি তুমি তাই করো। গার্ড, গার্ড। জি আপা বলেন। ওকে খা ঢাকা দিয়ে বের করে দাও, যাও। জি আপা। আপা এটা এত লম্বা লম্বা, এত গাছ ধাক্কা দিয়ে কেন বার করুন? এত গাছ ধাক্কা দিয়ে বার করতে আমি সঙ্গা লাগবো। অনু, ভাইয়া 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 না, আর কথা কানি একটু শুনেন ভাইয়া। চুপ, আমার বল লাগে আমার কথা বলতে। অনু ভাইয়া ওই ভাইয়া আফা মনের ওয়াডা আপনার কাছে গাছ ধাক্কা দিয়ে বার করে দিতে। আমি তো আপনার গাছ ধাক্কা দিয়ে বার করতে চাইতাম না, আমি শুধু হাইড্রো মানে ফ্যাট ধাক্কা দিয়ে বার করতে আপনার বাড়ি দিতে ভাইয়া। এই 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 শুনে নিন না। অনু ভাইয়া না চাকরি চলে যাবো, ভাইয়া না চাকরি চলে যাবো। অনু, অনেক হয়েছে, এবার বাসায় চলো। চলো। তুমি তুমি এখানে আসছো? আরে বাবা হইছে তো, চলো না বাসায়। আমি বলছি না আমি যাব না। আমার সাথে বাসায় না গেলে আমারে বিয়ে করছো কেন? আমি ভুল করেছি, কারণ তোমাদের মতো গরিব ছেলেদের মন মানসিকতা ভালো না। তুমিও আমারে গরিব বললা? তাহলে কি বলবো? তুমি আমার অসুস্থ মাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমারে আরেকটা আবার সুযোগ দাও। আমি সুযোগ দিলে কি হবে? আমার মা তোমাকে আর মেনে নিবে। তুমি দেখো একদিন আমি অনেক টাকা পয়সা কামাবো, আমি আমার নিজের জীবনকে উন্নত করবো।